রায়গঞ্জ থেকে জলপাইগুড়ি যাওয়ার পথে ইসলামপুর থানার তেলিভিটা বাইপাসে 12 নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। আহত এক শিশুসহ 4 জন। ঘটনায় আহত সুব্রত সরকার বলেন, ব্যক্তিগত গাড়িতে করে তারা রায়গঞ্জ থেকে জলপাইগুড়ি নিজের বাড়িতে ফিরছিলেন। গাড়িতে তার শ্বশুর, শাশুড়ি, স্ত্রী এবং মেয়ে ছিল। গাড়িটি চালাচ্ছিলেন তার শ্যালক। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, এই ঘটনার পরেই পুলিশ, দমকল কর্মীরা উদ্ধারে নামে। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠালে মানিকলাল সরকার এবং তার স্ত্রী রত্না সরকারকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এক শিশুসহ আরও 4 জন গুরুতর আহত হওয়ার পাশাপাশি দুজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর। কি হয়েছিল ঘটনাটা যদি একটু বলেন। আমরা রায়গঞ্জ থেকে আসছিলাম জলপাইগুড়িতে বাড়ি, সেখানে যাচ্ছি। যাওয়ার সময় হঠাৎ করে আমি কিছু বুঝতে পারিনি, হঠাৎ করে দেখলাম যে গাড়িটা গিয়ে ধাক্কা খেল। ভাই চালাচ্ছিল, চালাবো, এবং তারপরে দেখছি তার পরবর্তীকালে আর কিছুই মাথায় ঘুরছে না। হঠাৎ করে যেন সব কিছু চোখ বন্ধ হয়ে যাচ্ছিল, সব কিছু হারিয়ে যাচ্ছিল। কী করে আচম্বিতে হলো ঘটনাটা নিজেরাও বুঝে উঠতে পারলাম না। পিছন ফিরে শুধু মেয়ের কান্না, মেয়ে পিছনে ছেড়েছিল, বাবা বাঁচাও, বাবা বাঁচাও। পিছনে আমার শ্বশুর, শাশুড়ি, আমার বউ আর মেয়ে ছিল, আর শালাবাবু গাড়ি চালাচ্ছিলেন। ব্রাদার ইন ল। গাড়ি কে চালাচ্ছিল? ব্রাদার ইন ল, শালাবাবু। শালাবাবু? শ্যালক। আচ্ছা। ওরই নিজের গাড়ি, ভালো ড্রাইভও করে, কিন্তু কি করে আজকে হয়ে গেল আমার বুক টুক চেপে আসছে। বলছি দাদা, আপনার কষ্ট হচ্ছে, তবুও বলছি যে কে কে ছিল গাড়িতে আপনার? আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা, আমার মেয়ে, আমার বউ, আমি আর আমার শ্যালক। বলছি আরো সবাই কোথায়? 3 জনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। কাকে কাকে? আপনার কাকে কাকে? আমার মনে হয় আমার শ্বশুর মশাই শাশুড়ি মাকে কি নিয়ে গেছে, আমার মেয়ে আর বউকে নিয়ে গেছে। ওরা কেমন আছে যদি একটু বলেন। আমি তো জানি না দাদা, আমার মেয়ে কাঁদছিল, মেয়ের জ্ঞান ছিল, এইটুকু দেখতে পেয়েছি, বাকিটা আর বুঝতে পারছি না। আপনাদের বাড়ি কোথায় দাদা? জলপাইগুড়িতে। রায়গঞ্জে কি করতে গেছিলেন? যে আমরা বাইরে গেছিলাম, ওখান থেকে রায়গঞ্জে ফিরে ট্রেন থেকে নেমে আমরা বাড়ি ফিরছিলাম। দাদা চলে আসি, অ্যাক্সিডেন্ট হয়েছে বাইপাসে। এসে দেখি একটা গাড়ি আপনার ওই রায়গঞ্জ থেকে জলপাই যাচ্ছে। মানে যে সুস্থ ছিলেন সে ভদ্রলোক বললো যে তারা 6 জনের ফ্যামিলি যাচ্ছিল রায়গঞ্জ থেকে আপনার জলপাইগুড়ি। তো হঠাৎ গাড়িটা গার্ডওয়ালে মেরে দেয়, আউট অফ কন্ট্রোল হয়ে যায়। কোনো গাড়ির সঙ্গে ধাক্কা লাগেনি, হয়তো কোনো কারণ স্লিপ করে যায়, তাতে গাড়িটা চোখ হয়ে যায়, ভিতরে আটকে যায়। আমরা এসে দেখি গ্রামবাসীরা গ্রামগুলো কাজ করেছে, ওরা বের করে অ্যাম্বুলেন্সকে ডেকে পাঠিয়েছে। আমরা এসে 2 জনকে বের করেছি এবং আমাদের গাড়িকেও সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছি। এখন আবার একজনকে এখন বের করা হলো, তারপর ঘুরে আসছে না। একজন আমরা সুস্থ দেখছি, সব আমাদের স্টেটমেন্ট দিলেন। কেউ কি মারা গেছে দাসবাবু? মারা যাওয়ার আমরা হাসপাতালে গ্রামবাসী পাঠিয়েছি, আমরা যাকে পাঠিয়েছি তখন শেষ ছিল, গুরুতর অবস্থায় ছিল কি? গুরুতর অবস্থায় ছিল। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।